আমি যে আয়াত পড়ছি আয়াতের পিছনে একটা উদ্দেশ্য আমারও আছে। ওখানটা বুঝাইবার লাগি আমি আয়াতে সিলেক্ট করছি। আমরা কোরআন শরীফ হচ্ছে ৬,৬৬৬টি আয়াত আছে। এই আয়াতরে আমি ও কারণে সিলেক্ট করছি আপনার সামনে যে তার তর্জমা করিয়া সামান্য কিছু ব্যাখ্যা আপনারা শুনাইলাম। হওয়া যায় না কোনো একজন মানুষের দিল দিন গিয়ে বই যায়, আল্লাহ তারে তার জীবনটারে উজ্জ্বল করে দিলেই বা এর লাগে আমি তেলাওয়াত করছি। আপনারা হোক আলহামদুলিল্লাহ। আমরা হলেরও কিছু না কিছু সমস্যা আছে, এমন কোনো বেঠাও নাই হইতা যে আমার সমস্যা নেই। চূড়া না চূড়া সের বেশি বেশি সমস্যা আছে। আর আমরা করি কিতা যে আমরা সমাধান তুকাই নিজে নিজে, আমরা সমাধান তুকাই। আচ্ছা না, আমরা কোনো সমস্যা দেখা দিল তো সমাধান করার লাগে আমরা নিজেরা চেষ্টা লাগি যাইতো। কেউ সাকসেসফুল ওইন সমাধান হয় আর কেউ সাকসেসফুল ওইন না, সমস্যা তার জায়গাতেও থাকে, তাই মেহনত করতেও থাকে। ও যে সমস্যা আছে তার সমাধান আমরা হলে চাই। আপনারা কাউকে চাইনি না? না। আচ্ছা, এই সমাধান দিবার লাগি আল্লাহ নিজে দয়া করি আমরা রে একটা প্রেসক্রিপশন দিয়া দিছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে প্রেসক্রিপশন দিবা, এই প্রেসক্রিপশন ভুল হইবার কোন সম্ভাবনা আছে নি? কোন সম্ভাবনা ভুল হইতেও পারে না। আর সমাধান কোন কিতাব দিয়েছেন? যে কিতাবের নাম কোরআন মজিদ। নাম হোকা কোরআন মজিদ। এই কোরআন মজিদর কোনো একটা কথা সন্দেহযুক্ত আসেনি, কোন এমন সম্ভাবনা আসেনি যে আয়াত হয়েছে এটা ভুল যেতে পারে, ইলান কোন সম্ভাবনা নাই। যারা দুই তিনজনে মাতিলা বাকিরা মনে মনে হয় হইতো তো পারে, কারণ ইকান বিশ্বাস রাখতে হইব কোরআন শরীফের কোনো ভুলের সম্ভাবনা নাই। ভুল তো দূরে হতা, সন্দেহযুক্ত কোনো হতাই কোরআন শরীফ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব যার মধ্যে ডাউটফুল সন্দেহযুক্ত কোনো কথা নাই, সবটা সাফ সাফ দেখানো আল্লাহ কইছেন সহি। আর মানব জাতির জন্য বাঁচবার একমাত্র পথ হইল আল্লাহর হুকুমরে মানিয়া চলা। আপনারা মাঝে মাঝে জাগা জমিন বাগি দিননি, আর বেটা খেত করবার লাগি দেয়নি বা খোঁজা দেয়নি, এটা আমার আউসুরা জমিন, তুমি আউস দান ফলাইবা, তাই নি? যেদিন ফলাই দেয় বরুয়া দিন মানবা নিয়ে মাতলায় না জমিন ইকেন আউসুরা আউস দান জমি দিছিলে তারে হলাইবার লাগি বরুয়া লাগাই দিল, খুশি বা তো আপনি তাইলে খৌকা এই জমিন খান খার আমরা মাতলায় না যে জমিনটা খৌ খা আমলার বাংলাদেশের শাসনতন্ত্র লেখা আছে জনগণের, ইটা শাসনতন্ত্র আমরা মানি না। এই আসমান যার এই জমিনও থা, আর এই জমিনের বাসিন্দা যারা আমরা আছি আমরাও থা। এই ব্যাপারে কোনো সন্দেহ তাকে হাত তোলা মারি দেখাও, কোন সন্দেহ নাই। মাশাআল্লাহ, এই জমিন আল্লাহর, আসমানও আল্লাহর, আমরাও আল্লাহর, আইনও চলতো আল্লাহর। যদি হকার আইন চলতো, নিমক খারাপ মানুষ তুই খার হত্যা খাই রে, আর এর বাদে খসি কেন তোর এই জমিন বলুন, এই দোষের জনগণের জন্য। যতদিন পর্যন্ত আল্লাহরে দিছ না অতদিন মিঠা খাইবে আর খাইতে থাকবে। জমিন আল্লাহর, আইন চলবে ও আল্লাহর। ওদের মুখে হোক জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ।
শান্তি যদি চাই, মুক্তি যদি চাই, তাইলে যার জমিন তার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি চলুন। যে মালিক জমিনের, এই জমিনের মালিকে যে ইনস্ট্রাকশন দিবা, চালাইবার যে ব্যবস্থা দিবা, সেই ব্যবস্থা যদি আপনি গ্রহণ করেন, তাইলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আমি যদি আপনারা দিকাই কিতারে ভাই অকল শান্তি চাও নিতে হলে আত্মলা আমার পাই না, আরো জোরে হোক, সবে আত্মলা আমার শান্তি চাই, শান্তি। আচ্ছা, মারহাবা। কোন সময় শান্তি হইব? যে সময় জমিনের মালিকের হুকুম রে আপনি মানিয়া চলবেন। মালিকে কিতা কইছেন আমরা রে, যত আমর যত নির্দেশ আমরা পালন করবার লাগে কইছেন নিকেন আমরা পালন করতাম, আর যেখানে নিষেধ করছে নিকে আমরা বর্জন করতাম। আদেশ নিষেধ, ফোকা নিষেধ, আদেশ আর নিষেধ মানিয়া চলা লাগবো। যেদিন মানবায় ওদিনও শান্তি পাইবে। আর যদি মানুষের বানাইলে আইন অনুযায়ী, মানুষের তৈরি করা আইন, মানুষের বুঠোর দ্বারা সিস্টেম তৈরি করা হয়, এটা কোনো দিন মানুষের শান্তি দিত পারত নয়। হাজারো বার প্রমাণ হয়েছে, সবসময় ব্যর্থ হয়েছে। একমাত্র আল্লাহর জমিন ও আল্লাহর আইন মতো যদি বান্দারা চলে, তো ও জমিন শান্তি। ও কথাটা সামনে রাখিয়া আমি আপনারা এই আয়াত পড়িয়েছি। আমার মাত বুঝে যাননি, মাস একটা প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন আমরা রে, খুশি হোক আলহামদুলিল্লাহ। প্রেসক্রিপশন হইল মাইয়াত্তাকিল্লাহ, যে মানুষে আল্লাহরে ডরায়, সুজাওয়াজ, যে মানুষে আল্লাহরে ডরায়। আরো যদি ঘুরাইয়া কই বলুন, তাকওয়া অবলম্বন করে, যে মানুষে তাকওয়া পালন করে, যে মানুষে তাকওয়া অবলম্বন। ডরানির যে শব্দটা আমরা সিলেটি ভাষায় কইলাম, আর বাদরটা আরবি ভাষায় কইলাম, ডরানির মাঝেও কিছু পার্থক্য আছে। আমরা মানুষে বাঘবার লোক ডরাইনি না, আও এক ডর আছে। ওই আজদার সাপ একটা এতে হাওটারেও তোমার শিখিতা করে ডরায়, ও ডোর আল্লাহরে ডরাইতে না, এই ডর না। আল্লাহরে ডরানি মান হইল যে আল্লাহ আমার লাগি সব কিছু প্রোভাইডার, সব কিছু আমরা তাই দান করেন, এর বিনিময়ে আমরা কাছ থেকে আর কোনটা চাইন না, একমাত্র চাইন যে তোমরা সব মুত্তাকি বনি যাও। সব কিতা হইতাম আমরা মুত্তাকি খারে হয়। আমরা দেশের মুত্তাকির সংজ্ঞা যদি দেওয়া যায়, আমরা মানুষের মনে করে লম্বা দাড়ি, মাথার থাকড়ি, লম্বা জব্বা কুব্বা লাগাইল, গোলাপ তসবিয়স হয়ে গেছে বান্দা নাকি দা মুত্তাকি। মুত্তাকি আসল মুত্তাকি হইল যে মুত্তাকি, যে মানুষে তা আল্লাহর লগে শিরিক করার তাকে দূরে তাকে শিরিক করে না। শিরিক ওদের মুখে খোকা, শিরিক তাকে বাঁচিয়া থাকে, শিরিক করে না। এছাড়া যদি বন্দায় কোনো গুনাহ করিলাই তো পরওয়ারদিগার আলমে ফরমাইন, শিরিক ছাড়া যদি কোনো গুনাহ করি তা হতে আমি আল্লাহ তোমার গুনারে নেক আমলের বিনিময়ে মাফ করে দিয়া দিব, মাফি ভাই দিবাই। কিন্তু যদি শিরিক করো তে মাফি নাই। শিরিক কইলে মাফি নাই। মুত্তাকি বন্ত হইলে পয়লা নম্বর প্রেসক্রিপশন হইল তুমি শিরিক থেকে বহু দূরে থাকতে হইব।
কোন জাতীয় শিরিক করা যাইত না। ঈদ মশলা যদি আমি হইরে বাই হল নারাজ হয়ে যাইবা মিয়াসা বলে আর সালাম পড়তায় নাই নাই ওইবারে সর্বনাশ করছি মিয়াসাবে। আমরা শিরিকটাকে বাঁচতাম চাই, কিন্তু হারবারে আমরা বোঝা যায় আমরা শিরিক করি। আচ্ছা কেন এক্সাম্পল দেই, এক্সাম্পল হইল রিজেকের মালিক হে মাশাআল্লাহ। আর আপনি খেত খাওয়ার করুন খালো কিতা মনে লইয়া করবেন না রে আমি খেত করছি আমি লাগাইয়ার খেত আমার তুমি আমি করিয়ার বলেন নাই নি হ্যাঁ সার দিয়ার খেত সময় মতো। আমি তো কোনদিন করছি না, বেশি করতাম পারতাম না। এটা করন তো সে করলে আমি করিয়া রিজেক দেওয়ার মালিক হইলা আল্লাহ। আর তুমি যদি মনে করো আমি খাম যদি করি না তে খাইমু কিনা, আমি যদি চাকরি করি না তে আমার পরিবার খাবাইমু কিলা, ইলান মত আমরা আসেনি না নাই, ওটার নাম শিরিক। এই শিরকে আমরা সারা ব্যস্ত আছি। হুঁশিয়ার সাবধান, আল্লাহ রিজেকের মালিক। এই বিষয় নিয়ে টানাটানি করিও না। দিয়া দেও দিন মালিক থানা তো যে তুমি রে মামাওয়ালা আমার রিজেকের মালিক, যেভাবে চাও তুমি চালাও। কারণ আমরা আল্লাহ বড় শক্তিশালী কুদরতওয়ালা। হাসানি না কাদিরা কুদরত তুদারি হরচ খাহি আকুনি মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি গাহকদারা তাজ বখশি গাহ সারা চুগদা আজ বরায়ে নিমনানে দরবদর হায় রাকুনি। আমরার কুদরতওয়ালা মওলা বিশ্বাস আসেনি? আল্লাহর কুদরত আসেনি? যেথা চাইনতা করতে হবে। ওদের ফার্সি সে আমরা তো ফার্সি জমানা থোড়ি যে ফার্সিতে এর লাগে হইলেই হেবেটা যদি আমার আউয়া মানুষ কোনোদিন অঙ্ক শুনছে না, অঙ্ক ইংলিশে পড়তে না, হে যদি না ইংলিশে মাত শুনলে তুমি যেন খুশি হতে আমার ফার্সিটা তাই না কেন এরা তো ব্যাপার মূল্যাঙ্গা শুনে নেই যে বহুলম মানুষের সামনে ওয়াজ করে ইংলিশে হিন্দি মারো ওইটার কথা বলবো। মানুষ বুঝিয়া ওয়াজ করতে তো ইংলিশ হইতে তো ইংলিশওয়ালার সামনে তো ভুল হইলেন না শুদ্ধ হে বুঝবো। ইয়ে আগুয়া গাগুয়ালি মানুষ বহুলম স্কুলে পড়ছে না, নাম দোস্ত কত লোকে জানে না, তারা ইয়ে তুমি ইংলিশে ওয়াজ করো কিতার লাগি ওয়াজ করে মানুষ কইতা তুমি নাকি তা বড় শিক্ষিত না, কিন্তু উদ্দেশ্য আছে আপনারা হোক গাগুয়ালি মানুষে ইংলিশে কিতা জানে তারে তুমি ইংলিশে অতিতা ধরে উদ্দেশ্য তো তোমার মানুষ কইতা বড় শিক্ষিত জানিয়ে রাখে রে শয়তান তোর জোহর সাদ আর কোন জায়গার ঠিকানা নাই। অহংকার দেখা, অহংকার দেখা। আমরা সাবধান হওয়া উচিত রে ও ভাই যেসা মুল্লার ওয়াজ আর হুমবার দিন রয়েছে না, বুঝিয়া শুনিয়া মূল্যায়ন তোর ওয়াজ শুনি। আমরা আগর জমানাতে আবার কুশিদর আবার হয়েছিল কোনো আসেনি বুড়া আমার নাম বুড়া আসি না মাত্র তাইলে কুশিদর আসিল জঙ্গল কমলা লইয়া বইলি ভাই গেলেও দেখাইল কমলা খাইতিনি ঠিকই দেখলো কমলা তো বালা দিবি খাইতো মানে গেল আর জঙ্গলে কমলা হারাইয়া কমলা কাটি নিয়েছিল নাউজুবিল্লাহ। ইতা আলিম হলে ওয়াজ করে বন্ধ করছে। খুশি ধরা বাড়াইছে এখন আর নমুনা মানুষের জান নেওয়ার চাইতে ডেঞ্জারাস হইল না ইমান নেওয়া বাত বুঝরা না। আমরা এতিমগঞ্জের এরিয়ার মানুষ তো এটা বড় জ্ঞানী মানুষ, আমার তো প্রতিবেশী এরিয়া এটা।
এজন্য জান যদি নেয় এতে বহুত বেশি ডেঞ্জারাস হইল মানুষের ইমান নেওয়ার। এখন ইমান নেওয়ার লাগি বার হইছে আপনার আর জমিন বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে আয়তা থেকে আপনারা সাবধান পাচ্ছেন। শিরিক কোনো অবস্থাতেই করা যাবে না, শিরিক হইতে পারে না। মূর্তি বানানি, মূর্তির সামনে রাখা এগুলো শিরিক নেয় নাই মাতলা না দেখে আগে রাস্তার কোনায় কোনায় সিঁড়িকে বড় আসিল না তো বুঝিয়া মাতি না আমার হেসে আরো কিল বলব খোঁজ উড়ে আসিল নি। শিরিক থেকে বাঁচিয়া থাকা লাগবো জুড়ে আসানি না না। সর্বপ্রকার শিরিক দুই প্রকার, এক প্রকার হইল জলি পরিষ্কার শিরিক, আর এক প্রকার হইল শিরকে খফি অপরিষ্কার লুকাইল শিরিক। ওইটা একটা লুকাইল শিরিক যে আমরা মনে হলি রিজেকর মালিক আমি আর আল্লাহ হই না, কেউ মালিক নাই, আমি আল্লাহ হইলাম রিজেকর মালিক। আপনারা রাজি আছেন আল্লাহরে মালিকানা দিতে? হাত তুলিয়ে দেখাও। মাশাআল্লাহ, খুশি হয়ে গেছি আমি। আমরা আল্লাহ, আমরা রিজেকর খেনে যেহেতু আমরা খুশি হইয়া গ্রহণ করলাম, ও কারণে যেহেতু আমার আল্লাহ জেতা করতে চাইন, বাচ্চারে মিনিটের মাঝে ফকির বানাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইল আইতা ভারেন না। ও শাইরে ফার্সি ভাষা হইন কাদিরা কুদরত দারি হরচ খাহি আকুনি, আমার এই কুদরতওয়ালা খোদা যেটা চাই না তা বাচ্চারে ফকির, ফকিরে বাচ্চা বানাইন, সময় লাগে না, সময় লাগে না। খালি হইন কোন দুইটা লেটার কাফ আর নুন, কোন। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোনটা বানাইবার নিয়ত করইন আর লগে লগে খালি কইন কোন ওই যা, আর লগে লগে ওই হলে কইন ওই যা আর লগে লগে ওই যা। ফের সাহায্য নেওয়া লাগে না, ফের পরামর্শ নিতে হয় না, এমনিতেও লগে লগে ওই যায়। কাদিরা কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কুদরত আছে, আমাদের বিশ্বাসও আছে। বাতার সালমল লাগি আমরা পরিশান হইয়া পাগল হইয়া রিজেকর লাগি বারই। আমি হইয়ান না তো বইরি, এটা ইসলামে এলাও করে না। আপনি শরীয়তের আইন মোতাবেক খাম করবেন, আর যেটা আপনার নামে আল্লাহ তৈয়ার হয়ে আসছেন, এলট করছেন, ওটা ভাইবা
এর চাইতে কম হইতো না, বেশ হইত। ওটার নাম হইল কি তকদির। যদি হোক এটা নাম বিদাত। আমরা সবে তকদিরের ঈমান আনছি। আমরা আরেকজন মেসা বলে পড়াইতা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়ুক ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওইল তকদির, ওইল তকদির। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আনছি আমরা তকদিরের উপরে। বালা বুরা সব কিছু আল্লাহর হুকুমে হয়, আল্লাহর থেকে আয়। আমরা ঘাবড়াইবার কোনো কারণ নাই। দিল আইতো পারে, যদি আমি কাম করি না তে আমার ঘরের মানুষে খাইব কিতা, আমি বা খাইব কিতা। আল্লাহ এখন তুমি শরীয়তের আইন মোতাবেক আমল করো, রিজেক দেওয়ার সারা জিম্মাদারি আমি আল্লাহর উপরে। এমন একটা জীব নাই, জন্তু নাই যে জীব জন্তুর জিম্মাদারি আল্লাহর উপরে নাই। কোরআন শরীফ আল্লাহ ফরমায় ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে এমন কোন ছোট্ট একটা জানোয়ার এমন নাই যেটা রিজেকের জিম্মাদারি আল্লাহর উপরে নাই। খুশি হলে সুবহানাল্লাহ। আমরা রিজেকের জিম্মাদার খেয়ে আল্লাহ কন তোমরা খালি রিজেকের উপরে বিশ্বাস রাখো, টানাটানি করিও না। আমি রিজেক দেনেওয়ালা আর দুর্বল রিজেক দেনেওয়ালা না। ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বড় জবরদস্ত রিজেক দেনেওয়ালা। বিশ্বাস করো, বিশ্বাস করো। তুমি খেত করো, মনে মনে ভাবো তুমি খেত করবে। আহল খারে হয় তোমার আহল গিতা দান খাটিয়া হুকাইয়া জমিন থেকে দান খাটিয়া আনলাই, মারা দিলাই, হুকাইলাই, জোরজোড়া হরিয়া উগারো তুলিয়া তুইলাই, মাটির লগে মিলাইয়া তুইলাই না। মাটির লগে মিলাইয়া তুইলে দান একটু বালা রইব না নষ্ট হয়ে যাব। মাতলাই না আপনারা, নষ্ট হয়ে যাব। খুন আখলে জমিনত আল বাইলে, ফানি দিলে, ফেক হইল, ফেড় ফেড়া ফেক হইল। আর হেসে দান আবার বিজাইতে বিজাইতে দান রে বিজাইয়া নিয়ে জমিনের উফে হর মাঝে নিয়ে চাই যায়। ইগো হামাই গেল মাটির চলে, হামাই গেল ইনো উগার দান তুইতে কুয়ার ফুল খোয়া যায় না। মাটি যদি তাকে নষ্ট হয়ে যাব দানটা। আর হিনো নিজের হাতে নিয়ে নিজের পানি দি বিজাইয়া ফেকর মাঝে হারাই দিলা। ইকবালা থাক নাইনি আহলিয়া বেটা। আল্লাহ হয় না এই তুই নিজের হাতে তোর দান এগুলো নষ্ট করবার লাগি মাটির তলে হারাইছ। যেমনি অন্য হারাইছ আমি আল্লাহ খেত করা আরম্ভ করে দিচ্ছি। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। খেত তুমি তেন করো না আমি আল্লাহ। যেন তোমার আমার বুদ্ধি নষ্ট হইবার সম্ভাবনা। ও হিনতা কি আমি তারে লালন পালন করিয়া ফসল ধরাই। এক দান থাকি 7টা ছড়া বার হয়, এক এক ছড়ার মাথাত 100টা করে দাম ধরে। যেসা গুরু আজ দুনিয়ার মিষ্টি সুদে মানুষের ঠকাটাকি করা যায়। মিষ্টি সুদে মানুষের ঠকাঠকি করা যায়। কারণ ইন্না মিনাল বায়ানি লাসিহরা, স্পষ্ট বয়ানের মাঝে জাদুলাখানে কাছর আছে। ই ঠকা খাইলি ভাই, ঠকা খাইও না। যে কোনো মৌলবীর কথা শুনিয়া ইলিম হাসিল করিও না। খার কথা শুনতায় আগে চেক করো যে ইন হাসারির আলিম নি, ইন হাসারির কোরআন শরীফ জানইননি, হাদিস শরীফ জানইননি না বক্তিমা মারের। খালি বক্তা শুনিয়েও তো হাগল জিতায় না। আমরা মানুষের খিতা হইতায় যেখানে ও না করে দিবে বাদর কি ওহা করলি।
ওয়ান ইলমিহি মাযা আমিল, ইলম অনুযায়ী আমল হইতে হইব। যদি হয় না তো কিয়ামতের ময়দানে এই সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইতো নাই। আর আমরা লাগিয়ে ডর আছে ভাই, আমি আপনারা সিগন্যাল দিয়া যাই। আর আলিম হলো তো হামেশাও হইরা, আমিও হইয়ার একটা ডর আছে। আমরা কোরআন শরীফে সম্মান দিয়া না, আমরা সম্মান কিতা দে বস্তনি বান দিয়া, বস্তনি কইনি না না, বস্তনি দিয়ে বান দিয়া গরুর ঠাক আছে, ও টাহর খবর দেখি সহজ যায় না, তুই আসুন বাদ দিয়া হন। ইখান তো আল্লাহ দিয়েছিল তোমার তানোর কনস্টিটিউশন, তোমার জীবন রে খিলান চালাইতায় ও কোরআন তিবিয়ান লিকুল্লি শাই, দুনিয়ার সব সমস্যার সমাধান পরওয়ারদিগার আলমে কোরআনে মজিদ দিয়া দিছইন। আপনারা কোরআন শরীফ পড়িতা, কোরআন অনুযায়ী আমল করতা। আল্লাহ আমরা রে সহি সমঝ দান করো, জুড়ে কাম কোরআন শরীফ পড়িতা বুঝতা নাকিতা। আল্লাহ হইন আমি কোরআন শরীফ দান করছি আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআন শরীফ আরবি ভাষায় দিছি, তুমি তাই যাতে হলে বুঝতে পারো। জুড়ে হোক সুবহানাল্লাহ। বুঝবার লাগে আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন আরবি ভাষা। আমরা আরবি ভাষা শিখিও না, আরবি ভাষারে সাহায্যও করি না, অথচ আমরা নবী ফরমাইছেন তোমরা আরবি ভাষারে 3 কারণে মায়া করি না। সুবহানাল্লাহ কইতানি না এইকিদারে আমরা মাইকে ওয়াজ আরম্ভ করি দিই 3 কারণে। যেটা হলো কয় কারণে? 3 কারণে আরবি ভাষারে মায়া করতে। রাসূলুল্লাহ ফরমাইলি আন্নী আরবিয়ুন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম আরবি। দেখি যা রাসূলুল্লাহ আরবি নাইনি, আর কোরআন শরীফও বেহেশতীয় ভাষাও ও 3 কারণে আরবি ভাষারে। ইনো যে মাদ্রাসা পড়াইল, আজকাল মাদ্রাসারও পড়ার কথা কইয়ার শরম লাগে। আরবি ভাষা শিখাইবার লাগি তা মাদ্রাসা হল না, কিন্তু আজকাল তো ইটা রইছ না। আগে আমরা পড়িছি হলো আরবি ভাষা, আমরা শিখছি, নহর সরফ পড়াইছেন। এখন দেখা যায় ইটা না, এই করে গাইলিছেন তারা তামসা হররা। এই মনে রাখিও, যে ইলিম দ্বারা আল্লাহরে পাওয়া যায়, এই ইলিমর নাম দ্বীনে ইসলাম না। এনি দ্বীনে ইসলামর ইলিম শিখলে আল্লাহ পাওয়া যায় বলকে সহি মানায়। কোরআন শরীফ পড়নেওয়ালা বাচ্চান্তর সম্মান আল্লাহ দিয়া রাখছেন। আপনার এই সহি ইলিম হাসিল করবার লাগি যে সময় মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে আটিয়ে যায়, তো রহমতের ফিরিস্তালে তারা ডাকনা বিজাইয়া দেন যে তুমি কোরআন শরীফ শিক্ষা যাই রে, আমরা ডাকনার ঘুরে ভাড়া মারিয়া যাও। এত মর্যাদাই আলিমদের দিন। এরা লাগি দোয়া করে, আলিমর লাগি দোয়া করে, দুনিয়ার সকল জিনিসের দোয়া করে। রাসূলুল্লাহ ফরমান হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির নিচে মাছ হলেও আল্লাহর বান্দা আলিমর লাগি দোয়া করে। ইতা রয়েছে নি এখন আলিমর নামে ঠেঙ্গা ডেঞ্জারাস সিগনাল আপনারা দিয়া। যদি মানুষে যে ইলমে আল্লাহ হওয়া যায়, ও ইলিম শিক্ষা করতে আল্লাহর নাম না হয় দুনিয়া পাইবার আশা থাকে, দুনিয়া ভাইতো করি আশা করে, জোরে কিতা ভাইতো করি আশা করে। আমরা রয়েছি নি আখিরাতের লাগি, সারা দুনিয়ার লাগি পাগল নি না। না দুনিয়া ছাড়া কোনটা বুঝি না। হুঁশিয়ারি করিয়া মিয়াসা বলে আমার সালাম করিও বা করিও না, আই ডোন্ট কেয়ার।
আল্লাহ ভাইবার লাগে যদি ইলম হাসিল করতে আল্লাহ ভাইবাই জমিনের হকলোর কথাও ভাইবাই সম্মান ভাইবাই আর যদি দুনিয়া ভাইবার লাগি পড়তে আল্লাহ রাসূল ফরমাইন লাম ইয়াজিদ আরফাল জান্নাতি আনারিহা এটা বেহেশতের বু বাতাস শয়তান বেহেশত যাওয়া তো দূরে থাকে নাউজুবিল্লাহ দেবাই যাও দেবার দুনিয়া খাইবার লাগি পড়ে আপনারা বেজারে জিরেন বেজারে গেলে হরব কিতা আমি তো রাসূলুল্লাহর কথা কইতাম হ্যাঁ রাসূলুল্লাহর কথা কইতাম না না জুরে মাতো কইতাম নি দুনিয়া খাইবার লাগে যদি ইলম হাসিল করো হাসিল হয়ে যাইতে পারে কিন্তু লাম ইয়াজিদ আরফাল জান্নাহ বেহেশতের বু বাতাস হইতে নাই সাবধান মুসলমান কোরআন শরীফ খান বালা হরি পড়াও আর যদি একেবারে না পারো একটা বাচ্চাকে হাফিজে কোরআন বানাইও হাফিজে কোরআন যদি কোনো এক বাচ্চা বনি যায় আপনার পরিবারের এই পরিবারের বহুত মানুষ বেহেশত যাইবার আশা হয়ে গেল বহুত মানুষ বেহেশত যাইবে রাসূলুল্লাহ ফরমাইন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু যে মানুষ কোরআন শরীফ পড়িল তার হালাল রে হালাল মানিয়া চললো এর মুখস্থ হলো বাদে হালাল রে হালাল মানিয়া চললো হারাম রে হারাম মানিয়া চললো আদহালাহুল্লাহুল জান্নাহ এই ব্যক্তিরে আল্লাহ বেহেশতে দাখিল করে দিবা জোরে হোক সুবহানাল্লাহ আপনার বাচ্চা কেন যাইব শর্ত কিটা হালাল রে হালাল মানিয়া চলা লাগবো হারাম রে হারাম মুখস্থ হলো হালাল রে হালাল মানে হারাম রে হারাম মানে তোমার পরিবারের 10 জন মানুষ যারার লাগি দুজখ ওয়াজিব হয়ে গেছে ওলা 10 জন মানুষের সুপারিশ করে তুমি বেহেশতে লইয়া যাও আপনার বেহেশতে এবার একটা হত হয়ে গেল না না এর লাগি একটা বাচ্চা কোরআন শরীফের হাফিজ বানাইতে আর আলিম যদি বানাইতে পারতে এখন নাই তো এই মাদ্রাসাও নাই বাংলাদেশ যেন আলিম হিকবি 12 বিদেশ আছে নানি আল আজহার কিতা কিতি আরো কত ইউনিভার্সিটি ইটাই খাইয়া নিজের নাম লাগাইছে না জানি আচ্ছা বাহু যে জন্য ভোলে ওখানে নাম লাগাই লাগে আমার আমি চিটাগাং পড়লাম তো আমার নাম কিন্তু চিটাগাং কি না কিতা পাতলাই না হল আমার সে মনে করেন খেয়েছি কি কি খার জানে আল্লাহ ক্লাসও বইছে নি না দায়ের ঝাড়ু দিছে ইনইয়া হয়ে আমি আজারি তা আমি যে চিটাগাং পড়লাম আমার নামও তো চিটাগাং কি হইতো নয় হে যে পড়লো ডাকাত তার নাম ডাকাই হইতো না ইলাকে করেনি আদাম সাদ্দাম ই কেন ভাই রে এখান থেকে সবচাইতে বড় জামেলা সৃষ্টি করে যে তার ইউনিভার্সিটি তার নাম লাগাইয়া গৌরব করে আর আমরা মানুষ মনে করে আর আমরা শুনিয়া কই মনে হয় একদিন যাও দিছে ইয়া কদম কিন্তু তুমি দেখছো নি ইউনিভার্সিটির ক্লাস করছে রিন্দা গোর যাও দিছে সাবধান হয়ে যাও একটা কইলেই বহুতটা আমি কই ইফিরা বহুতটা কইছি বহুতে খারাপ পার বহুতে গালিয়ার একটা আইজ আপনারা কই একজন বক্তায় যদি রাসূলুল্লাহরে খালি কয় বিশ্বনবী বিশ্বনবী আমরা মানুষ খুশি না নিজে ওরা বিশ্বনবী হয় হ্যাঁ মাতলায় না নিবা খুশ হই না নি বিশ্বনবী কর কিন্তু কিতা হওয়ার কিন্তু বুঝায় না কিতা হওয়ার কেন বুঝায় না আজ বুঝাইয়া দিলে এর ভরে আমার মাত শেষ আয়াত পড়িছিলাম কোনোভাবে দিতাম বললাম না এর অর্থ কেন না যে আমার যত ইলি হইবা দিতাম পারছি না ও বাজুর দুঃখ হইতাম শেষ করতাম বা ইয়ার না দিতে পারতাম আমরা যে কলিমা পড়ি আপনারাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে না মুহাম্মাদুর নবিয়ুল্লাহ হইলে রাসূলুল্লাহ কিতা হইলে জুড়ে হও কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ না কিতা রাসূলুল্লাহ বলিয়া কোরআন শরীফ আল্লাহ কইছেন না নেই
যে নবী হইলে যেটা হয় রসুল হইলেও ওটা হয়নি ধন্যবাদ তোমার ইলমর যারা রসুল্লাহরে খালি নবী নবী করিত ফিরায় ধন্যবাদ কিন্তু রসুল্লাহরে আল্লাহ রসুল মানাইছই না তুমি নবী বলিয়া গৌরব হরায় রসুল তো বনইন নবী তাকিয়া নবী তাকি রসুল বনই নবীর গেছে ওহিয়ায় যেরকম নবীর গেছে আর রসুলের গেছে কিতাব আয় আল্লাহর পক্ষ থেকে কিতাব আয় কিতাব যার কাছে আইছে তার রসুল হওয়া যায় তার ডিগ্রি হইল রসুল মুসা আলাইহিস সালাম রসুল তার আল্লাহ তৌরিদ কিতাব দিছেন ঈসা আলাইহিস সালাম রসুল তার আল্লাহ ইনজিল কিতাব দিছেন দাউদ আলাইহিস সালাম রসুল আল্লাহ তার জবুর দান করছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল তার আল্লাহ কোরআন মজিদ দান করছেন রেসালাতুর রসুল কারে হয়ে জানে না এগুলো আবার মৌলানা সাহেব হয়ে গেছে এগুলো মৌলানা না এগুলো মূল না রসুল যদি খালি নবী নবী হয় আমরা তো খুশি হয়ে যাই আমার রসুলের বহু ধন্যবাদ দের কিন্তু বুঝলে না রে বেআক্কল নবী আর রসুল দুজন এক সমান মর্যাদার নাই রসুলের মর্যাদা বেশি বড় নবীর মর্যাদাটা কি নবীও তো বহুত বড় পাওয়ার মালিক কিন্তু নবী আর রসুল দুজনে কম্পেয়ার করলে নবীর থেকে রসুলের দাম জুড়ে হলে হোক বিশ্ব নবী জুড়ে আল্লাহ তান রসুলরে শিখাইয়া দিয়েছেন তুমি হও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ না কইলা হও ইন্নী নবিয়ুল্লাহি ইলাইকুম জামিআ হায় রে মৌলানা হুজুরি বিশ্ব নবী হয় আচ্ছা বিশ্ব বলতে আসমানও বুঝায় তো মাতলায় না রে শিক্ষিত মহল জবাব দো বিশ্ব বলতে আসমান বুঝায়নি তো এনরে বানাইলে বিশ্ব নবী আসমানের নবী হে তুই নি আসমানের নবী হে জানোসি আমরা রসুল কতখান মর্যাদাওয়ালা আসমান সাত আসমান খালি পড়ি রয়েছে না ফিরিস্তা কলা আছো গোনা যাইব তো দুই চারজন অসংখ্য গণিত ফিরিস্তা হল জীবনেও জমিনও আইতা নাই আল্লাহ তার হাবিব রে মেহরাজ শরীফ নীলা আসমানে আসমানে দরজা খুলাই লোয়াইলা ফিরিস্তা হলের লগে মুলাকাত করাইলা এই সমস্ত ফিরিস্তা হলে আমরা রসুলরে দেখিয়া তার জীবন রে ধন্য হল্লাম নিতে নিতে সিদ্ধাতুল মুনতাহাত নিলা সিদ্ধাতুল মুনতাহার উপরে যেখানে কোনো ফিরিস্তা যাইতে পারে না সৌ জায়গাত আমার রসুল গেলাম ভাই দিলাম লামকান ভাই দিয়ে আর সে আজিম পর্যন্ত গেলাম আর সে আজিমও গিয়ে আল্লাহর লগে সামনাসামনি বইলা কথাবার্তা হইলা একজনে আরো জনে আঞ্জা হরি দললে যে পরিমাণ খান্দা বিড়া যায় তার চাইতে আরো বেশি খান্দা বিড়িলা ও নবীর বিশ্ব নবী ও রসুল খালি বিশ্ব নবী আসমানের নবী সে আর সে আজিমন নবী খে চিন্তা করো রে বাড়ি হল হাসা কথা হয়নি না আমরা দুকা দে যদি হইলে না দুকা দেন না নি ভাই আরো উচ্চ না ও মাত্রা চূড়া চূড়া আমি আরো হই আপনারা ছিল তো হাই স্কুল আছে গোলাপগঞ্জের স্কুল তো নাম করা একটা স্কুল হেডমাস্টার সব আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সব দুজনের নাম কথা হই হেডমাস্টার সাহেব তাই তো এম.এ. পাস না বিএ পাস আমি দেখো এম.এ. পাস অ্যাসিস্ট্যান্ট ইন বিএ পাস আচ্ছা অন্য কোনো এম.এ. পাস অ্যাসিস্ট্যান্ট ওই জেঙ্গিতে হয়ে গেলা কিন্তু এম.এ. পাস বিএ পাস ও দুইজনের মাথায় মাতিয়া বিএ পাস দেখি সালাহ বেশি ওই চিনেন সালাহ বেশি হে হেডমাস্টার রে সম্মান দিত চায় না তো মানুষের কাছে ফলে আর হয় আমরা হেডমাস্টার সব যে বিয়ে পাস হলো গেছে খেতা হয় বিয়ে পাস হেডমাস্টার নিয়ে কিবা হই না হায় রে মা কিতা হয় রে
আমি তো বিয়ে পাস করার বাদে এমএ পড়ছি, সিয়ের বাদে এমএ পাস করছি। ইগে খালি কয় আমি বিয়ে পাস। আপনারা আমার মাত বুঝছেন, হাসা বুঝছো নি? হলে হলে বুঝছো নি? না বুঝছো? বিয়ে পাশে এমএ পাস রে খালি হয় বিয়ে পাস, এমএ হয় না। আরে বিয়ে পাস না করি এমত পড়তেও যায় তো, এমএ পাস হয় রেখে বিয়ে না যাইতে পারতো না। গিয়ে সারা কি করি হয় খালি বিয়ে পাস। এমএ পাস হেডমাস্টার গিয়ে বেইজ্জত করেন নি না? করেন না? ওগুলো একমত নি আমার লগে? বেইজ্জত করেন নি না? না, বেটা তো বিয়ে পাস করতে কিন্তু এমএ পাস করতে পারছে, এমএ কে পড়ছিস। আরে আমার রসুল যে নই যে কিন্তু আগে নবীও আসলা, নবী তাকি রসুল বলছেন, তাইলে এখন খালি নবী নবী খোঁজ কিতাবে রসুল না কইতে জুড়ে খো আসানি না? না, আল্লাহ আমরা কোরআন শরীফ পরিচয় দিয়া কইন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ তোমরা কেউ বেটার বাপ নাই, এই নিলাগি আল্লাহর রাসূল আল্লাহ পরিচয় দিলা, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক আয়াত নিলা, আর এক আয়াত হইয়াই দেই, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ আর কোনটা নাই রে, তোমরা চিনিয়া রাখো, তাই নিলা রাসূল। ই পরিচয় খেয়ে দিলা, আল্লাহ দিলা। নিজে ডাকরাও কোরআন শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ই পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন না মুহাম্মদুর নবিউল্লাহ হইলেন? আমার লগে আপনারা নাইনি, আপনারা দরকারি ওয়াজ নাই, এটা তো বেদরকারি ওয়াজ নাইনি। আমরা কলিমা পড়তে হইনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবিউল্লাহ। কিতা খাও জোরে খাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর তরজমা যদি খালি নবিউল্লাহ করে মুড়া হুরন তোর কপাল তোরে কি কয় আলিম। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মহানবীর শুকরিয়া মুশকিলাত। আমি আপনারা হিংসামূলক কইয়েন না, ইমান বাঁচাইবার লাগি হইয়ার। কারণ রাসূলুল্লাহর মর্যাদা যে কমায় ইগুয়ার ইমানদার থাকে না। রাসূলুল্লাহর মর্যাদা যে কমায় ইগু ইমানদার থাকেনি। আমার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হামেশা আপনারা ওয়াজ শুনাইছেন, ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাগরাহু আও নাক্কাসাহু। রাসূলুল্লাহর ইজ্জত কমায় যদি থিবে তার লগে কাফির বনি যায়। বালা করে বুঝিয়ে রাখো কা, বিশ্ব নবী হইয়া আমার নবীর ইজ্জত বাড়াইলো না কমাইল? কমাইল। তো নবী হইলে কোনো আমরাও তো নবী হই লগইয়া রসুলও হইলে। তুমি হওয়া যায় না গাইড পান দিলা খালি নবী হইয়া, আমার নবীর মর্যাদা নষ্ট করলে। আমরাও হইয়া নবী সালাম আলাইকা এর লগইয়া হইনি ইয়া রাসূল। এই সমস্ত কথা হল তো আমরা বুঝা দরকার। আল্লাহর নবী বল, আল্লাহর রাসূল রে আল্লাহ রিসালাত দেওয়ার ঘোষণা দেওয়ার আগে নবী বলি ডাকছেন। কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে নবী। কিন্তু নবী হওয়ার পরে তো হল জায়গা তো হইছেন তুমি আমার রাসূল। জোরে হোক সুবহানাল্লাহ। কোরআনে মাজিদের মালিক হইছেন যে কোরআন আসমানে গছিত পারছে না, জমিনে গছিত পারছে না, পাহাড়ে গছিত পারছে না, আমরা রাসূলুল্লাহ গছিলাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ।
ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মুহতারাম হাজিরিন, বুঝাইবার লাগি কইছি, হিংসা নাই। রাসূলুল্লাহর সম্মান দেওয়া জরুরি, জরুরি না? জরুরি না? কোরআন আল্লাহ অর্ডার করছেন না? ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু। রাসূলের সম্মান করতায়, মর্যাদা দিতায়, এই অর্ডারটা আল্লাহ কোরআন শরীফে করছেন। আমি আপনারা হুঁশিয়ার করলাম যে এই জাতর মিষ্টি সুরর ওয়াজ শুনিয়া আপনারা ইমানটা নষ্ট করবার। ওয়াজ শুনলেও তো কিছু বালা কথা শুনতায়, কিছু ডরর কথাও শুনতায়। তো আমার আয়াতে যে আয়াত পড়েছিলাম, আপনার সমস্যার সমাধান আল্লাহ করে দিরা কিতা কই জানেননি? কইলা তুমি যদি নকল মুত্তাকি বনি যাও। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আগে হও আল্লাহর কালামর কথা হাসানা মিশা দিন মাতলাই নাই, বিপদে বড় বাজুরে হাসানা মিশা। আল্লাহ কইরা তাকওয়া গ্রহণ করো, মুত্তাকি বনি যাও, শিরকের গুনাহ করিও না, অন্যান্য গুনার কাম করিও না, তাকওয়া কবুল করো। যদি করি লইতে পারো তে ইয়াজআল লাহু মাখরাজা, তোমার জীবনের যত সমস্যা হইব সব সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিবা। আল্লাহরে সেই সমাধান হন্যওয়ালা বানাইতে আমরা রাজি আছিনি? তাকওয়া গ্রহণ করা লাগবো। তাকওয়া করি দিলে সব সমস্যার আল্লাহ কিলাম করে দিবা। এখানে তাইনু জানেন, কারণ আল্লাহর কুদরত আছে, কিভাবে করবা এখানে আমরা বুঝতাম না, আল্লাহর জানা আছে। তাইন কোন হইবার ভাইয়া কোন হইব, ইয়াজআল লাহু মাখরাজা। আর সবচেয়ে বড় সমস্যা আমরা রয় রিজেকের সমস্যা। আল্লাহ নিজে কইরা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ই বন্দারে আল্লাহ রিজেক দিবা কোন হতে খবর হইতো পারতো না, ও হতে রিজেক দিবা আল্লাহ। সুতরাং চলো আমরা হলে নিয়ত হইলাই যে আল্লাহ আমরা রিজেক দেন ওয়ালা, যারা হাসানি না না সবে নিয়ত করলাই নি আল্লাহ রিজেক দেন। তবে খাম খাস দেখেন করার শরীয়তের আইন আছে, এই খাম আপনি করতায় আথা আটিয়ে বই নিতায় না। আল্লাহ আমরা আমলের তৌফিক দান করো। আমি আমার কথারে অন্য আঠাই দিলাম। এর বাদে আরো রয়েছে আরো সুন্দর সুন্দর গ্যারান্টি হল ই আয়াত আছে। একটা কথা হওয়া যায় যে আল্লাহর গুণ ইব করা যায়নি বা আল্লাহ যে অত বিশ্বস্ত, অত উল্টামিনা ফরমানি করি, তারপরে আমরা রে হানি দিরা, আমরা রে সালাইয়া নিরা, মাঝে মাঝে একটা খানমোলা দেয়নি নাকি? মাঝে 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 খানমোলা দিন না নি কেন হার্ট বিস্ফোরণ করে কত প্যারালাইসিস হয়ে গেছে, ইটা খানমোলা ঠিক হইয়া চলো। ওয়ার যুখু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও হতে তোমার রিজেক্ট দিবা তুমি চিন্তাও করতে পারতে পারনিয়া না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করব আল্লাহ সেই ব্যক্তির লাগি যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কইবা মাদ্রাসার ওয়াজ হইয়া ওয়াজ আন্দার কথা কইলা না, আমি তো কইলিছি ইনডাইরেক্টলি যে কোরআন শরীফ গাইতে হইব, আরবি পড়াইতে হইব, এটা কইছি নি? আপনারা ছেলে ফেলেই তার দিনই ইলিম হাসিল করেন যে এমবে বেমবে বা পড়াইয়া খুদার খানো খা এসে বাপও চিনে না, মাও চিনে না, বউ লইয়া বাঘে আজানি না না। আর কোরআন শরীফ পড়াই হয়ে গিয়ে ইকবো মাই বাবরে হেসান ভুলা যায় না, বতলায় না ও শক্ত বইলাই রে। মা বাবরে এসান ভুলা যায়নি, তারা যদি আমরা মায়া করি ভালতা না সেও দুনিয়াতে ইতাম পারলাম। হ্যাঁ আল্লাহ খবরদার, আমি আল্লাহ ডিসিশন করে রাখছি যে আমার গোলামি করার পরে
তুমি তাই তোমার তার মাই বাবার লগে বলা ব্যবহার করিও ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোন ঘোড়া ঘোড়াইলে কদিন বাদে বিয়া করিয়া বউ লইয়া ভালাইয়া যায় কি তোমার ভাই ফিরিয়াও চায়। আর যদি আলিম বানাইতে ঠিক গিয়ে কোরআন শরীফ হলে আয়াত করে চকুর সামনে রাখি বহুত কম আলিম দেখাইতে পারবে দিকে তার মা বাপরে পালছে না। কোন সময় বুড়া হওয়ার বাদে যে সময় মা বাপে আর রুজি করতে পারেন না, কাম করতে পারেন না, আল্লাহ ওই সময় তোমরা বিপদে পড়লায় খবরদার মাই বাপর লোকে বাদ ব্যবহার করিও না, তারার কথা শুনিয়ে উফ করিও না, আমার সর্বনাশ হয়ে যাব। ইটা কোরআন শরীফ না পড়লে ভাই নি মাতলায় না, কোরআন শরীফ না পড়লে তো ভাই। আমি বহুত বিমেম সিমজেম পড়নেওয়ালা হলছি, ইটায় মা বাপরে মুঠেও পরোয়া করে না, মুঠেও খোঁজ করে না। এই মালাউন কোনো হলে মাপ পাইতো নাই, এমনকি যে রাইতে জুম জুম করি আল্লাহ মাফ করে দিন, সবে বরাতর রাইত খেসিয়া মাফ দিন, হাওড়াই তো মাফ হইতো না। মাই বাপর লোকে যে গিয়ে অবাধ্যতা হয়, এটাও আজ আপনারা জানা আছে, লাগে আমি হিতাত করলাম না। আপনারা হইয়া মাদ্রাসা সকল দিনই খেদমত করে দেওয়া, তারারে আপনারা দান খয়রাত করুন, দিয়ে পয়সা দিন। না না তোমার কথা মতো আমি আলোইতাম, আমি যেত মেসা ভাই আমার জানে মানে না, বেমারি মানুষ মজবুত দেখুন, হুইল চেয়ার দিয়ে বইয়া আনবে সেটা আমি কইছি যা কইবার আমার দাঁড়ে আর দুটোর সঙ্গে আছে। আমি আপনারা আমি কোরআন শরীফের যে আয়াত পড়েছিলাম ও আয়াত খানরে বুঝাইতাম চেষ্টা করছি। আল্লাহ আমরা এই মেহনতরে কবুল করতা, তাইলে কিছু টেকা দেউ, বিনা পয়সা তো কিন্তু হয় না। হ্যাঁ রফিক অনাও দনি চাপ হলরে আল্লাহ দন দিছই ওটা পরীক্ষা করতাম। আপনারা পয়লা মধুসা হকল সাহায্য চালা, যদিও তারা করছেন আর চেকের কররা, আমরা সকল শরীর কইলে কোনো দোষই বলিবা, একটু নিজে কইল মাশাআল্লাহ। তুমি মৌলানা ফারুক নি খাইন তার আব্বা আম্মার লাগিয়া 500 টাকা, 500 নি আমার হইয়া দিয়ে আমি দেখি 500 টাকা দান করছে, নহলে হোক আমার হাবা ই মরহাবা হওয়া আমার সাহাব কিবলার আদত আছে, কইতা মরহাবা কইতা নেই মনে আছে হো, আপনারাও হোক মরহাবা। খাইন তার মা বাবার লাগি 500 টাকা দিছ, বলা সকলে 500 টাকা 500 টাকাও দিলাও, আমার ওয়াজর আলু আমারই দিম, যদি হোক হলে খেয়ে দিবাই। আমি আপনারা হলরে অনুরোধ হই দিয়া চূড়া হোক বেশ হোক মদরসার ইলমর খেদমত মনে করে দান করো পারবানি। ইয়া আল্লাহ শক্ত মানুষ নরম করো, দিল নরম করো। এটা ই টেকা এখন খামো লাগবো নি না বেকার যাইব কি? জুড়ে হো জুড়ে হো একটা তাল্লুক কিনা ওই তো কইলা আমি আর একটা ঘোষণা দিই, মাস্টার সাহেব ও মাদ্রাসার টিচার আছে ইন্তেকাল করছেন, ম্যানেজিং কমিটি অবৈধ তুমি 1000 টাকা বাংলাদেশের নাথিং, এটা গুরুত্ব দেয় কি বানিলাম। ও আরো সাহেব দিয়েছেন 1000 টাকা, মাস্টার সাহেব নুরুল হক ও আরো জন মৌলানা সাইফুর রহমান ইমাম সাহেব 200 টাকা দিয়েছেন। ও কামর হাবা ওলা দিলাইতা ওলে চুয়া চুয়া দিলাইলে কাতরা কাতরা চাইলে গার্ডার চুয়া চুয়া দিবা চুয়া হয়ে যাব কি। আর একটা ঘোষণা আমি দিতাম স্যার, আমার লোকে আপনারা আসেন নি ঘোষণা ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও জুড়ে হোক।
আমরা ঘোষণাটাকেও নিলাম এলাকার মুসলমান হলরে আমি বিশেষ করিয়া এই যে আপনারা বিনা বুটুর এমপি তার উস্তাদ আমি তার কথা কি আপনারা কইয়া আপনারা দেশবাসী স্থায়ী না করিয়া ও মদ্রসা এখন সহযোগিতাত লাগি যাইতে লাগবানি এখন হোক আমাদের সব সহযোগিতাত লাগি যাইতে এর লাগি ম্যানেজিং দাদা দাদির মফরতর লাগে 200 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি গরিব রহমত ফরমাও ও আরো মানে হাবিব সাহেব 150 টাকা দিচ্ছেন ও মাদ্রাসার ছাত্র হাবিব সাহেব তাই 150 টাকা দিচ্ছেন এটা কি দিত না আল্লাহ তুমি কবুল ফরমাও জুড়ে হোক আমিন আমি এলাকার মুরব্বী হলরে হইয়া এই মাদ্রাসা আমরা আপনারা নিজর বানাইলেও কা যদিও তাই চাই প্রতিষ্ঠা করছেন বা চালাইয়া নিছইন ভুল ত্রুটি হইতে পারে তারা মাফ করিয়া আইস্কুল মহফিল থেকে আপনারা একটা দিল বানাইলে ইটা যে মাদ্রাসাটা আমরা এটারে পরিচালনা করতাম পারবানি কথা জোরে কথা পারবানি আমি রফিকরে হইয়ার শুনো তুমি তাই ম্যানেজিং কমিটি ফর্ম করার লাগিয়া এলাকার মুরব্বী গণ্যমান্য যারা আছে সকলে লইয়া মিটিং বইও আর বইয়া হইও আমার কথা আমি হইয়া গেছি ম্যানেজিং কমিটির সরাসরি গইতা আর ই মাদ্রাসা এটা হকলর হইতো আপনারা একমত আসেন নি আমার লগে এটা হকলর মাদ্রাসা হইতো এখানে হইতা না যে খানোর বাড়ির মাদ্রাসা এটা না সব ই মাদ্রাসার জিম্মাদারি ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও তো আমরা আল্লাহর হাওয়ালা করলাম আপনারা সবে ম্যানেজিং কমিটির শরিক হইয়া ই মাদ্রাসা খিলান চলতো কারিকুলাম খিলান হইতো উস্তাদ হলর বেতন টেতন খিলা হইতো সারা মানে যতটা জরুরত আছে আপনারা সবটা পার্টিসিপেট করতাম অংশগ্রহণ করতাম কিনা আল্লাহ তুমি কবুল ফরমাও হোকা আমিন আমি এক দোয়া করিলেই আপনারা আমার লাগি দোয়া করে দেউকা আল্লাহ আমারে খাইল যাতে সহি সালামতে আমার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়নি আমি বহুত নেকির খাম করবার আশা করি আইছিলাম শরীরে দিল না ঠিকঠাক পারলাম না যাই আর কি ছাত্র প্রত্যেক বছর ওলা আনতে দেন আপনি আমি সুইয়া দিই আমি লড়তে পারতাম না তুমি ছাত্রকে নাম হোক سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام نستغفرك ونتوب إليك فاغفر لنا يا غفار وارحمنا يا رحمن اللهم لا ترد أيدينا خائبين وديال তুমি দেখ রায় তোমার বন্ধা হল ঠান্ডার মাঝে মাটির মাঝে বই রইছেন রে আল্লাহ তোমার রহমতের আশায় রে ও দয়াল এই মহফিলের কোন মানুষরে গুনার বোঝা দিয়া ফিরাইয়া দিও না মহফিরত দারে মুমিনাজ লুৎফে তু মহফিরত দারে মুমিনাজ লুৎফে তু যাকে খুদ ভর মুদাইলা তকনতু তুমি ডাকিয়া মায়া করে কইছো রে গুনাহগারের দল যারা জুলুম করি লাইছো তোমরা নফসের রে আমি রহমান রহিম আল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমরা মাফ করে দিলাম রে আল্লাহ
আমরা ভিক্ষা চাই আর তোমার রহমতের দরবার। ইয়া আল্লাহ আমরা খালিয়াতে ফিরাইয়া দিও না, আমরা হয়ে যাইব, আমরা কোনো মৌলা আর নাই। আমরা তোমারও আমরা মৌলা মনে করি, মাহবুদ মনে করি, দিলে জানে বিশ্বাস করি। ইয়া আল্লাহ আমরা খেউরি গুনার কারণে দুনিয়া তো বেইজ্জত করিও না, আখিরাতেও জাহান্নামে ভালাইয়া জ্বালাইও না। রহমান রহিম আল্লাহ আমরা রে মা ভরি দেও, আমরা মুর্দে গানে মা ভরি দেও। ইয়া আল্লাহ আমরা কত মায়ার মানুষ খবর গেছেন গিরে আল্লাহ, চক্ষর দিলাম আমার লোকে কত মানুষের পরিচয় আছে। ইয়া আল্লাহ এটা মানুষের রইছেন না রে বাবা, এটা আমাদের আলী বলেন মায়া করছে না তারা কবর। আয় আল্লাহ আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে কবর আছেন মা ভরি দাও। ইয়া আল্লাহ আল্লাহ তারা কবরে বেহেশতের বাগান বানাই দে। খাস করি আমরা মাই বাবারে মা ভর রহম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল কুবুরহুম রিয়াদাম মিন রিয়াদিল জান্নাহ। আয় আল্লাহ আমরা মাই বাবার কবর বেহেশতের বাগান বানাই দেও। ইয়া আল্লাহ আমরার বদ আমলের কারণে, আমরার বদ আমলের কারণে আমরার মাই বাবার শর্মিন্দা করিও না, তারা কোনো ধরনের শর্মিন্দা বানাইও না। ইয়া আল্লাহ আমরা না ইয়া রহমান ইয়া রহিম আমরার বাচ্চা কাচ্চা দিছো, এগুন তোরে নেককার দিনদার পরহেজগার বানাইয়া দে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইগফির লি আসাতিজাতিনা আমরার উস্তাদ করে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও। আয় আল্লাহ তুমি মৌলার দ্বারা ভিক্ষা চাইয়ার। ও মৌলা আমার বহুত বন্ধু বান্ধব সাদা খবর গেছে কি রে বাবা, তুমি কবরে বেহেশতের বাগান বানাইয়া দেও। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা আশা লইয়া আইছে খালিয়াতে ফিরাইও না। এই মাদ্রাসা খানরে কবুল ফরমাও। এই মাদ্রাসারে যারা সাহায্য করছে ও আল্লাহ তামাম সাহায্যরে কবুল করো। এর তারে জরিয়ে নাজাত বানাইয়া দাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা তুমি রহমান রহিম দোবার ভিক্ষা চাইয়ার মাহবুদও আমরা খালিয়াতে ফিরাইলে আমরা খার কাছে আর যাইব। সে আছে আমাদের সাহায্য করবো, কেউ নাই, তুমি আমার মৌলা, তুমি আমার মাহবুদ। আমরা তামাম জরুরিয়াতে আল্লাহ তুমি পুরা করি দেও। বেরোজগারিরে নেক রুজি এনায়েত ফরমাও, বিমারি অগলরে শিফা এনায়েত ফরমাও, মুসিবত দাদার মুসিবত দূর করি দেও, হাজাত মন্দার হাজাত পুরা করি দেও। যে যাই হতে দিয়া আঠি মানুষের গাড়ি দোয়া চাইবে আল্লাহ তোমার কাছে ভিক্ষা। মানুষের যে আশা লইয়া দোয়া চায় তার আশা আপনি পুরা করে দিও। হালাল আশা হল যেন লগে লগে পুরো হয়ে যাইত। ইয়া আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করলে হলো ইন্তজাম কবুল করলাম। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। সর্বশেষ দরখাস্ত করব মাওলা তোমার দুয়ারে মৌলানা সাহেব মুসলমান নামে ইয়া আল্লাহ জীবনটা হাঁটাইয়ার দয়াল রে মরবার সময় বেঈমান কাফির গরিবা দিও না। তোমার নাম ভাইয়া তোমার মায়ার বন্দা ব্যবহার দিয়া চক্রাতের গাঁঠাম হরি দিয়া দিও রে মৌলা।
ওরার বাদে আপনারে তোমার মায়ার বন্দা হল্লোকে মিলাইয়া দিও আলেখনা বিসালিহিন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন সপুরদম বাতু মায়ায় খেসরাত তুদানি হিসাবে কমো বেশরাত এলাহি বহকে বনি ফাতেমা হো আল্লাহ কারবালার ময়দানের বাঁচাও সুহাদায়ে কারবালার খাতিরে আপনার দোয়া আমরা কবুল করিলাম ইয়া আল্লাহ এলাহি বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতেমা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم